ওয়েলকাম। আমরা আজকে চলে এসেছি গাজীপুরের সাফারি পার্কে। এখানে দুই ধরনের পার্ক আছে, একটি হচ্ছে ইনডোর আউটডোর। আমরা এখন ইনডোর ঢুকবো। ইনডোর হলো এখানে ওই জীবজন্তু থাকবে ছাড়া, আর গাড়ি দিয়ে আমাদেরকে ঘোরানো হবে, এটাই। এখানে দেখতে পাচ্ছি টিকিট আছে, টিকিট কাটতে হবে আমাদের। টিকিট কেটে পরে ঢুকতে হবে। চলেন যাই। এই যে টিকিট কাটলাম আমরা 150 টাকা করে, দুজনের টিকিট হচ্ছে 300 টাকা। এখন আমরা যাচ্ছি গাড়ির ভিতরে। আমরা এখন গাড়িতে উঠবো। গাড়িতে আমাদেরকে পুরো সাফারি পার্কের ইনডোর ইউনিটে ঘোরানো হবে। আমরা এখন গাড়ি নিয়ে ঢুকে পড়লাম সাফারি পার্কের ইনডোর ইউনিটে। আমরা এখন দেখবো, আমরা এখন চিড়িয়াখানার মতো, চিড়িয়াখানায় যেরকম খাঁচার ভিতরে থাকে প্রাণী আর বাইরে থাকে মানুষ, আর আমরা হচ্ছে গাড়ির ভিতরে আমরা, আর সব ছাড়া হয়েছে আমরা জীবজন্তু। এই দেখেন, আমরা দেখতে পাচ্ছি জেব্রা। এই যে জেব্রা, হ্যাঁ জেব্রা, ওই যে জিরাফ। কতক্ষণ আমাদের এই গাড়ির ভিতরে চড়বো আমরা তা জানি না, তবে আমরা এখন গাড়ি ছাড়লো তো এখন শেষ পর্যন্ত আমাদের ঘোরানো হবে এই পার্কের ভিতরে। এই দেখতে পাচ্ছেন জিরাফ, তারা খানা খাচ্ছে। বানর দেখা যাচ্ছে দিক দিয়ে, বানর। এই যে জিরাফ, প্রচণ্ড রোদে তাদেরও কষ্ট হচ্ছে। এই জিরাফ, জিরাফ, ও সরি জেব্রা। আমাদের ড্রাইভার ভাই আমাদের বলে দিল যে এটা কি অনেক প্রাণী, আমরা জানি না, দেখি নাই। আমরা আস্তে আস্তে আপনাদের পুরো সাফারি পার্কটা ঘুরে দেখাবো। এই যে বানর, সাফারি পার্কে আসলে আপনারা দেখতে পারবেন কত ধরনের জীবজন্তু। যারা না আসবে তারা দেখতে পারবে না। প্রচণ্ড খুব সুন্দর জিনিস, বড় বড় সব জেব্রা। জেব্রা ক্রসিং যেটা আমরা জানি না, জেব্রা ক্রসিং এটা হচ্ছে সেই জেব্রা। এই যে বানর, এই যে বানর, এই যে বানর, ওই যে চারটি জেব্রা দাঁড়িয়ে আছে। এই যে বানর। এখন আমাদের টিকিট সংগ্রহ চলছে। ড্রাইভার সাহেব গাড়ি থামিয়ে টিকিট সংগ্রহ করতে গেল। ওই যে বানর। সামনে আরো অনেক জীবজন্তু আমরা দেখতে পারবো। বাঘ, যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার, জিরাফ, হাতি, সিংহ, আরো বহুত সামনে অনেক প্রাণী দাঁড়িয়ে আছে। আমরা দেখবো তাদের। আমি অনেক আনন্দিত যে আমি গাড়ির সামনে সিটটি পেয়েছি, কারণ এত মানুষের ভিড়ে আমার সামনে সিট পাওয়াটা কোনো কথা ছিল না। ভাগ্যক্রমে আমি সামনে সিটটি পেয়েছি এবং সামনে বসে আমি সব কিছু দেখতে পাচ্ছি, এবং আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করব। সামনে যা যা আছে তাই দেখাবো। এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে গঠিত এই বঙ্গবন্ধু সাফারি পার্ক। দুটো ইউনিট, একটি হচ্ছে ইনডোর আউটডোর। আমরা এখন ইনডোরে আছি। বঙ্গবন্ধু সাফারি পার্কে আসতে হলে আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে অথবা উত্তরবঙ্গের যারা এই বাগের বাজার নামতে হবে। বাগের বাজার নেমে সিএনজি আছে, অটো আছে, 20 টাকা ভাড়া দিয়ে জনপ্রতি আপনারা আসতে পারবেন এই বঙ্গবন্ধু সাফারি পার্কে।
হলো গাড়ি দিয়ে বনের ভিতরে ঘোরার মজাটাই আজ সম্পূর্ণ আলাদা। কারণ অনেকে হাঁটতে পারে না, মানে অনেকে পায়ে ব্যথা, যে রোদ, প্রচণ্ড রোদ, এই রোদে হাঁটাটা খুবই সমস্যা বা দুষ্কর। আর সরকার এই ব্যবস্থাটা করাতে খুব উপকার হয়েছে। মানুষ গাড়ির ভিতরে বসেই সব কিছু দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে। মানে এখন বলা যায় আমরা বন্দি আর বন্যপ্রাণীরা সব বাহিরে। আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না, তবে সামনে অনেক কিছু আমরা দেখতে পারবো। আপনারা একটু যদি সবাই ভিডিও দেখেন বঙ্গবন্ধু সাফারি পার্কে। আমরা এখন গাড়ির ভিতরে বসে আছি, গাড়ি পুরো ফুল, যাত্রী বোঝাই গাড়ি। যেটা আমরা এখন যাবো ডিয়ার সাফারি, হরিণ সাফারি, অর্থাৎ এর ভিতরে শুধু হরিণ আর হরিণ আমরা দেখতে পারবো। এই যে আমরা সামনে এগোচ্ছি, যদিও হরিণ দেখতে হলে আমাদের যেতে হবে সুন্দরবন, বিশাল বড় বড় বনে যেতে হবে, কিন্তু এখন আমরা সাফারি পার্কেই আপনারা সব দেখতে পাবেন। দেখেন সামনে গন্ডার, কালা কালা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গন্ডার। বানর সবখানে দেখতে পাওয়া যায়, বানর থাকেই, কারণ তারা তো ছোট প্রাণী, তারা গাছে গোছে সম্পূর্ণ উঠতে পারে আর এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যেতে পারে। কিন্তু বড় বড় প্রাণীগুলি স্থির থাকে জায়গাতেই, তারা দাঁড়িয়ে থাকে। আমাদের গাড়ি আরও এগোচ্ছে, সামনে এগুলো থাকবে। খুবই সুন্দর একটি দৃশ্য, যা নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এত প্রচণ্ড গরমে খুব সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। দেখুন, আমার বলা আসছে কোন জানি হাত টান দেয় কোনো প্রাণী এসে। এই দেখুন গন্ডার। এখানে যদি কোনো মানুষ হেঁটে যায় তাহলে বুঝতে পারছেন কী একটা অবস্থা হবে। বন্য প্রাণী খুব হিংস্র, তারা তো ওই লোককে তো সহজেই গিলে খেয়ে ফেলবে। হিংস্র প্রাণী, হায়না যাদের বলা হয়। এই দেখুন সামনে একটি গন্ডার, দেখতে সম্পূর্ণ গরুর মতো। দেখুন গাড়ির সবাই উঠে লেগেছে এই প্রাণীটি দেখার জন্য। এটা মনে হচ্ছে বিদেশের একটা জায়গা আমার কাছে মনে হয়েছে, কারণ এত সুন্দর ব্যবস্থা। বিদেশের থাইল্যান্ডে বা অন্যান্য দেশেও এরকম ব্যবস্থা আছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়, বাংলাদেশেও এরকম সিস্টেম আছে। আপনারা বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে যেতে পারবেন। 150 টাকা টিকিট জনপ্রতি। দেখুন হরিণ, হরিণের বাচ্চা ও হরিণ। এই দেখুন এটা হচ্ছে হরিণের জায়গা, এখানে যা আছে সব হরিণ। হরিণ, যেহেতু আমরা হরিণ দেখতে পাচ্ছি, আমরা একটু পরে বাঘও দেখতে পারবো, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবো মনে হয়, কারণ সামনে তো থাকবে। এই ছোট হরিণ, মাথায় কোনো শিং ওরকম করে গজায়নি।
এখন আর ইসের ভিতরে ঢুকবো। এখন এই গেটটি খুলবে, এটা আরেকটি ইউনিট। দেখুন গেটটি খুলে দিল, এর ভিতরে বাঘ আছে, সিংহ। ওই দেখুন আমরা দেখতে পাচ্ছি লায়ন সাফারি, এখানে সিংহ থাকে। এই যে কালো কালো এগুলি। ভাই এইটার নাম কি, এর নাম কি? ও এটা হচ্ছে ভাল্লুক, কালো ভাল্লুক। দেখুন কালো ভাল্লুক, ভাল্লুক। দেখুন ভাল্লুকদের খেতে দেওয়া হচ্ছে মিষ্টি কুমড়া, তাদের পছন্দের খাবার। আমরা এখন যাবো সিংহ, সিংহ যেখানে থাকে আমরা এখন সিংহ কাছে যাবো। সিংহ সে বনের রাজা। এই দেখুন আমাদের এটাও গেটও খুলে দিল। গেট খুবই কড়া নিরাপত্তা, কারণ বুঝতে পারছেন সিংহ খুব ভয়ঙ্কর একটি প্রাণী, তার জন্য এইসব ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে কোনো সমস্যা না হয় কোনো টুরিস্টের। এই যে এখানে এইটার ভিতরে সিংহ থাকবে। আমাদেরকে জন্য সিংহ দেখতে পাচ্ছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। এই যে সিংহ, এই যে সিংহ, দেখুন দেখুন সিংহ, দেখুন এই যে সিংহ। আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই যে সিংহ, কি ভয়ঙ্কর একটি প্রাণী, বুঝতে পারছেন। এখানে যদি কেউ হাঁটে তাহলে তার অবস্থা কেমন হবে একবার ভেবে দেখুন আপনারা। সিংহ, আমরা এখানে একটি সিংহ দেখতে পেলাম। আবার এই যে এখানে একটি সিংহ, এখানে একটি সিংহ। দেখুন দেখুন এখানে একটি সিংহ, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই আপনাদের, কি ভয়ঙ্কর চেহারা দেখেন, কত বড় মুখ। বাস্তবে দেখলে কেমন মনে হয় একবার দেখবেন। আমরা তো টেলিভিশনে অনেক দেখেছি, টেলিভিশনে, কিন্তু বাস্তবে তো আমরা দেখি নাই। আমি তো আজকে নিজে আসলাম বাস্তবে দেখার জন্য। দুটো সিংহ বসে আছে পরস্পর। একবার যদি কেউ এর সামনে যায় তাহলে এর অবস্থাটা কী হবে একবার ভেবে দেখুন আপনারা। এবার আছে বাঘ, বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখব। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের গ্যালারিতে ঢুকবো। দেখুন খুব কঠোর নিরাপত্তা, খুব কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে করা হয়, কারণ এটা খুব ভয়ঙ্কর জিনিসের মতো। কারণ এখানে রেস্ট্রিক্টেড না দিলে অনেক সমস্যা হতে পারে, এই জন্য কর্তৃপক্ষ এসব ব্যবস্থা করে রেখেছে। এখানে বাঘ, আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো। গাড়ি চলছে, আমরা এখনো বাঘের ভিতরে যেতে পারি নাই। এটা এই খালি জায়গা, তবে কোনো সময় এখানে কিছু রাখতে পারে বলা যাচ্ছে। দেখুন কঠোর নিরাপত্তা, কঠোর নিরাপত্তা। এটার ভিতরেই বাঘ থাকবে। আমরা এখন এটার ভিতরে ঢুকবো। দেখুন এটাও গ্যালারি খুলে দিল। ওই দেখুন ওই যে দূরে বাঘ, যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। অনেক ক্যামেরাতে এত দূর আসে কিনা, ক্যামেরাতে জুম করলেও আসে না, কিন্তু ওই যে এখানে বাঘটা বহুত দূরে, ও নিজের মতো করে হেঁটে চলে যাচ্ছে। ওই দেখুন অনেক দূরে তো, তাই জন্য ক্যামেরাতে আসছে না। দেখি সামনে আরো থাকতে পারে। ওই সামনে একটি বাঘ দেখা যাচ্ছে, ওই যে টিন শেডের নিচে একটি বাঘ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ওনার সামনে যাব। আমাদের ড্রাইভার সাহেব এখন ওনাদের সামনে আমাদের নিয়ে যাবে। এই যে আমরা এসে পড়েছি, এই যে বাঘ, এই দেখুন বাঘ। আমাদের ড্রাইভার সাহেব এখন গাড়িটা রাখবে। দেখুন রঙিন বাঘ, দেখুন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এই যে এই দেখুন কত সুন্দর বাঘ। বাঘটি দেখতে পাচ্ছে না আমরা এখানে আসছে কিনা, আপনার দেখতে পাচ্ছেন। দেখছেন বাঘের চামড়া, দেখছেন বাঘের জিবলা, দেখছেন বাঘের জিবলা, দেখছেন কত শার্প। যেখানে করে মাংস ছিলে যায়, এমন হিংস্র একটি প্রাণী এই বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার যাকে বলা হয় বাংলার বাঘ।
এইটাই সেই বাংলার বাঘ। এত মজা হচ্ছে যা বলা বাইরে। আপনারা ভিডিওটি দেখে যদি এখানে আসতে পারেন তাহলে খুব সুন্দর হবে, আপনাদের মন টিকবে, ভালো লাগবে। এটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক, যে ঢাকার বাংলাদেশ যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তায় এসে যে কোনো সিএনজি অথবা ওই লোকাল বাসে এসে আপনারা নামবেন বাগের বাজার থেকে অটো বা সিএনজিতে এসে পড়বেন একবারে সাফারি পার্কে। এটার নাম দিয়েছে বাঘ মামা। শিয়াল হচ্ছে তার ভাগ্নে। আমাদের গাড়ি এখন ঘুরছে। আমরা ডিসকভারি চ্যানেল বা ওই এনিম্যাল প্ল্যানেটে যা দেখি এইসব প্রাণী তারা আমাদের দেখায়। আপনারা আসলে এখানে দেখতে পারবেন যে সত্যি একটি বাঘের জিবলা দিয়ে যদি কোনো কিছুকে টান দেয় তাহলে তার জিবলা থেকে দিয়ে এত সার মাংস শুদ্ধ এসে পড়বে। আরেকটা মনে হয় আছে, হ্যাঁ, এই যে বাঘ সাফারি, এখানেও আমাদের বাঘ দেখাবে। দেখুন গর্জন বাঘ দেখলাম, আরও দেখবো। দেখেন কত রেস্ট্রিক্টেড, কত নিরাপত্তা, কারণ বাঘ একটি হিংস্র প্রাণী, যে কোনো সময় যে কারো ক্ষতি করতে পারে। আমাদের এখানে ওয়াকম্যানরা আছে, তারা এসব দেখভাল করে। দেখুন আমরা এখন চলে এসেছি আমাদের ট্যুর শেষ পর্যায়ে। আমাদের এখন নামিয়ে দেওয়া হবে আমাদের ওই সামনের গেটে। তো সাফারি পার্কে ঘোরা শেষ আমাদের। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।